আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি হোন্ডার শোরুমে। অনেকদিন পর আসলাম। আসার মূলত কারণ হচ্ছে হোন্ডার প্রথমত দুইটা বাইক অলরেডি দুইটা বাইক অলরেডি নতুন কিন্তু আসতে চলেছে। অলরেডি কিন্তু একটা এসে গেছে, সেটা হচ্ছে SP 160, যেটা আপনারা শুনছেন SP শাইন যেটা ছিল SP 125, তার আদলে একটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু বড় সেগমেন্টের SP যে 60টা আসছে অলরেডি, এটা হচ্ছে বড় সেগমেন্টের 160। যেহেতু বলেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সেটা হচ্ছে বড় 160 সেগমেন্টের যে বাইক, এটা বড় হবে। তো সেই বাইকটা কিন্তু অনেক কিছু পরিবর্তন আসছে, হ্যাঁ। তো অনেক কিছু পরিবর্তন আসছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। নতুন প্রাইস কত রাখা হয়েছে সেটা কথা বলবো। এই বাইকটা দুটো সেগমেন্টে অলরেডি পেয়ে যাবেন, একটা হচ্ছে ABS আর একটা হচ্ছে নন ABS। সে বিষয় নিয়ে কথা বলবো। দুটো সেগমেন্টে অলরেডি কিন্তু আছে। আর একটা যে গাড়িটা আসতেছে সেটা হচ্ছে হর্নেট 2.0। সেটা বিশাল একটা পরিবর্তন আছে, ডবল চ্যানেল ABS আছে। তো সেটা অলরেডি কিন্তু এখনও লঞ্চিং হয় না, সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারতেছি না। যেদিন লঞ্চিং হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো। অলরেডি কিন্তু যেটা লঞ্চিং হয়েছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার হোন্ডা আছে SP 160 যেটা আছে, সেটা আমি একটু আপনাদের একটু বলে দিই। এটা কিন্তু দুটো সেগমেন্টের গাড়ি আছে। আমি একটু আগের বাইকটা আসি, সেটা হচ্ছে SP 125, SP শাইন যেটা আমরা চিনি 125, সেই গাড়ির আদলে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মুখের হেডলাইটে যে ইয়েটা, সেটার ওটা কিন্তু ম্যাক্সিমাম মিল আছে, মানে সেটার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। এটাকে SP 160 দেওয়া যায়, মানে এটা হচ্ছে বড় সেগমেন্টের গাড়ি। 160 সেগমেন্টের একটা বাইক অলরেডি কিন্তু আছে। তো এখানে কিন্তু এই গাড়িটা হচ্ছে আপনার নামের ক্ষেত্রে একটু মিল, তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আছে, প্রত্যেকটা ইয়াতে যেগুলো আছে, সব কিছু ক্ষেত্রে A to Z ক্ষেত্রে পরিবর্তন আসছে। যেহেতু 160 সেগমেন্টের যখন ইঞ্জিন হবে, তখন আপনারা বুঝতে হবে সব ক্ষেত্রে ইঞ্জিন থেকে শুরু করে A to Z সব কিছু পরিবর্তন আসবে। তো এই গাড়িটা হচ্ছে দুইটা সেগমেন্টের গাড়ি আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডবল ডিস্ক ABS যেটা আছে সেটা আছে, আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে নন ABS। তো এই ক্ষেত্রে যদি আমি একটু মিটারের দিকটা একটু আসি, মিটারের দিকে একটু আপনাদের একটু দেখাই। মিটারটা কিন্তু অলরেডি কিন্তু ফুললি একটা ডিজিটাল একটা মিটার অলরেডি করে ফেলেছে। তো যেহেতু বড় সেগমেন্টের গাড়ি, সেক্ষেত্রে একটু মিটারটা চেঞ্জ হইতেই পারে, সব কিছুই চেঞ্জ হবে। তো এইটার মধ্যে বলা হয়েছে নামটা শুধু একটু পার্থক্য, এবং এই যে SP শাইন ছিল 125, সেটার একটা আদলে একটা তৈরি করা হয়েছে, মানে সেটার একটা শেপ এটা দেওয়া হয়েছে। সামনে থেকে দেখলে যারা বুঝতে পারবেন, যারা SP শাইনে অলরেডি 125 ব্যবহার করছেন, তারাও কিন্তু অলরেডি কিন্তু এটা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সেগমেন্টে আসছে, সেই নামে অনেক কিছু পরিবর্তন আসছে। গ্রাফিক্স থেকে সব কিছু পরিবর্তন আসছে, পেছনে আপনার সাইলেন্সার থেকে শুরু করে যে স্টিকারগুলো আছে যেগুলো আছে সব কিছু পরিবর্তন আসছে। ইঞ্জিন সেগমেন্টে পরিবর্তন আসছে, মিটার সেগমেন্টে পরিবর্তন আসছে। সেই ক্ষেত্রে আমি একটু অনেকে বলতে পারে প্রাইসটা কত রাখা হয়েছে, সেক্ষেত্রে আমি একটু বলি। আমি যে বাইকটা দেখাচ্ছি, এই বাইকটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল ডিস্ক নন ABS, হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক নন ABS। সেটা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার 1,97,000 টাকা। আর যেটা হচ্ছে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে ডবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS যেটা আছে, সেটা প্রাইসটা আসবে আপনার 2,25,000 টাকা মতো প্রাইস আসবে। আপনারা চাইলেও কিন্তু এখন এই প্রত্যেকটা শোরুমে, হোন্ডার প্রত্যেকটা শোরুমে এই গাড়িগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে। এই গাড়ি কিন্তু অলরেডি কিন্তু আপনি চাইলেও নিতে পারবেন। আর যেটা বলছিলাম হর্নেট 2.0, সেটা খুব রিসেন্টলি নতুন একটা ফিচার নিয়ে, নতুন একটা আমি মনে করি যে নতুন একটা গ্রাফিক্স নিয়ে একটা আসবে। সেক্ষেত্রে এটা যেহেতু নতুন আসছে, একটা পরিবর্তন, বিশাল একটা পরিবর্তন আসবে। সেক্ষেত্রে আমরা আশা করি সেটাও খুব অল্প দিনে, সপ্তাহখানেকের মধ্যে একটা লঞ্চিং করবো। অবশ্যই আপনাদের আমি জানাই দেবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলেও কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন, ভালোভাবে আর কি। তো ভালো থাকবেন।